আমি বর্তমান দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোর ফোর্ট বা ফোর্ট অফ টিপু সুলতান, যেটি ব্যাঙ্গালোরে এসএমবিবি স্টেশন থেকে কেআর মার্কেট মেট্রো স্টেশনের কাছে অবস্থিত। এই ফোর্টটি 1537 সালে ক্যাম্পেগৌড়া কর্তৃক মাটি দিয়ে নির্মাণ করা হয়। 1761 সালে হায়দার আলী এই দুর্গটিকে পাথর দিয়ে নতুন করে নির্মাণ করেন এবং পরবর্তীকালে টিপু সুলতান এই দুর্গটিকে সম্প্রসারিত ও আরও শক্তিশালী করে তোলেন। এই দুর্গটি টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল, তাছাড়া প্রধান সামরিক ঘাঁটিও ছিল। এই দুর্গটি ইন্দো ইসলামিক স্থাপত্যের নিদর্শন। দুর্গটি 30 ফুট উঁচু দেয়ালে ঘেরা, যা অপ্রতিরোধ্য ছিল। 1800 শতকের শেষের দিকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসাবে কাজ করত এই দুর্গটি, যা দক্ষিণ ভারতের অন্যতম প্রতিরোধ কেন্দ্র ছিল। দুর্গের মুখ্য দ্বারটি দুর্ভেদ্য কাঠের তৈরি, যা আজও ইন্দো ইসলামিক স্থাপত্যের নিদর্শন বহন করে চলেছে। দুর্গে প্রবেশের সময় বাঁ হাতে সিঁড়ি যে আছে, সেই সিঁড়ি দিয়ে দুর্গের দেয়ালে ওঠা যায়, কিন্তু বর্তমানে ওই রাস্তাটি বন্ধ করে দেওয়া আছে। দুর্গের ভেতরে লোহার গেটে তৈরি যে ছোট ছোট ঘরগুলো দেখা যায়, এগুলো কালকোঠরি, যেখানে অপরাধী ও যুদ্ধবন্দীদের আটক করে রাখা হতো সেই সময়। দুর্গের মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে একটি মন্দির, যা কোটে ভেঙ্কটরমণা স্বামীর মন্দির, এবং মন্দিরের সিঁড়িতে ওঠার আগে নিচে নন্দী মহারাজ বিরাজ করছেন। এই দুর্গটি দ্রাবিড় ও বিজয়নগর স্থাপত্য শৈলীর সংমিশ্রণ। 17শো শতাব্দীতে চিকা দেবরাজা ওয়াদিয়ার দ্বারা নির্মিত হয় এই বিষ্ণু মন্দিরটি এই ফোর্টের ভেতরে। এসএমবিবি ব্যাঙ্গালোর স্টেশন থেকে বাস, হায়ারিং ক্যাব, ওলা, উবের, অটো বা ক্যাবে কেআর মার্কেট অথবা মেট্রো ট্রেনে এসএমবিবি ব্যাঙ্গালুরু স্টেশন থেকে কেআর মার্কেট আসতে হবে। সেখান থেকে এই ব্যাঙ্গালুরু ফোর্ট বা ফোর্ট অফ টিপু সুলতান দেখা যায়।